সুস্থ এক তরুণ, হাতে ব্যান্ডেজ লাগিয়ে আহত সাজানো হলো। উদ্দেশ্য ভুয়া অর্থোপেডিক সার্জন ধরা। তাকে নিয়ে রাজধানীর কলেজ গেটের ডক্টরস কেয়ার হাসপাতালে চিকিৎসক ওটিতে আছেন বলা হলে সেখানে গিয়ে দেখা গেল 2 ওটিতে 2 রোগী। অপারেশন শুরু হবে একটু পর। ঘটনা টের পেয়ে রোগীদের বের করে নিয়ে যাওয়া হয়। 3 মাস পর আবারও রোগীর স্বজন সেজে এই হাসপাতালে ভাঙা হাতের অস্ত্রোপচারে 35,000 টাকা চাইলেন পরিচালক লাবলু মিয়া। পরে 20,000 টাকায় রাজি হন তিনি। জানা গেল 2 ঘন্টা পর শুরু হবে অন্য এক রোগীর অপারেশন। পরে ছদ্মবেশে আমরা ঢুকে পড়ি অপারেশন থিয়েটারে। ওটি টেবিলে এক নারী, তার ভাঙা পায়ে চলছে অস্ত্রোপচার, বসানো হচ্ছে ফিক্সেটর। আমাদের উপস্থিতির কারণে হাত গুটিয়ে দাঁড়িয়ে থাকেন সবাই। এখানে নেই কোনো চিকিৎসক। রনি ছাড়াও লাবলু, দুলাল, ফরিদ এই 4 জন নিয়মিত অস্ত্রোপচার করেন এখানে। অর্থোপেডিকের সব ধরনের অপারেশন করেন তারাই। অথচ এদের কেউই মাধ্যমিকের গণ্ডিও পার করেননি। এবার ভুয়া সার্জন দুলাল মিয়ার কক্ষে গিয়ে দেখা মিলল না তার। সটকে পড়েছেন। সেবা যেমনই হোক, থেমে থাকে না বিল। একদিনে এই রোগীর আইসিইউ বিল এসেছে 65,000 টাকা। তাকেও সরিয়ে নেওয়া হচ্ছে এই হাসপাতাল থেকে। এই হাসপাতালে প্যাথোলজি ল্যাব তালা দেয়া। ম্যানেজার জানান ল্যাবটি ব্যবহার করেন না তারা, পরীক্ষা করানো হয় বাইরে থেকে। আপনি বললেন যে এখানে সব বন্ধ, তাহলে রিপোর্ট কিভাবে হচ্ছে? এই যে রিপোর্ট কিভাবে হচ্ছে? আমার বন্ধ রাখছিলাম, পরে আবার স্যারের সম্মতিতে আবার শুরু করছি। ডক্টরস কেয়ার নামের এই হাসপাতালে প্যাথোলজিটি তালাবদ্ধ ছিল। এই কর্মকর্তা বলছিলেন যে এখানে তারা রিপোর্ট প্রস্তুত করেন না, কিন্তু ভেতরে এসে আমরা দেখি কিছুক্ষণ আগে এই রিপোর্টটি প্রস্তুত করা হয়েছে। শুধু এই রিপোর্ট না, আরও অনেকগুলো বিল এখানে প্রস্তুত করা, রিসিট তৈরি করা হয়েছে। এমনকি এখানে মেশিনও অন করা আছে। একটু আগে হয়তো স্যাম্পলও কালেকশন করা হয়েছে। তার মানে এই প্যাথোলজিটি পুরোপুরি চালু আছে, কিন্তু কোনো ম্যান পাওয়ার নাই। তাহলে রিপোর্ট প্রস্তুত করে কে?